হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব ডিজিটাল কসবা। তো ফ্রেন্ডস, সরকারি স্কুলের সম্পূর্ণ স্থানীয় গ্রুপ ডি গ্রুপ সি নন টিচিং স্টাফে নিয়োগ চলছে। তো আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টের জন্য। আর এটা যে নেওয়া হচ্ছে নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট থেকে নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ যে কোনো জায়গা থেকে আপনারা এর আবেদন করতে পারবেন। এই যে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 30শে এপ্রিল। আপনার 30শে এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এটা পুরো অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর যে আবেদন করার বয়স সীমা রয়েছে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আর আপনার শূন্য পদ সব মিলিয়ে আপনাকে 1377টি গ্রুপ সি গ্রুপ ডি শূন্য পদ রয়েছে। আর এর যে আবেদন ফিস হবে, জেনারেলের জন্য বা ওবিসির জন্য আপনাকে 1000 টাকা দিতে হবে, আর এসসি এসটির জন্য আপনাকে 500 টাকা দিতে হবে। এবার তাহলে অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট টাইম হলে আপনারা দেখতে পাবেন যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার, এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ওটাতে ক্লিক করার পর আপনার নবোদয় বিশ্ববিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট বলে যে অপশনটা আসবে নন টিচিং এর নিচের দিকে আপনারা চলে আসবেন। যদি আপনারা এখান থেকে আপনারা চান, এখান থেকে আপনার ইনফরমেশন ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনার ইনফরমেশন গুলো এখান থেকে দেখে নেবেন। স্টাফ বাই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, ফর্ম ফিল আপ কিভাবে করতে, সম্পূর্ণ এখানে রয়েছে। কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এখানে রয়েছে। আপনাকে স্ক্রিন করে আপনাকে দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ এখানে রয়েছে। এবার অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে সাবমিট অপশন আপনারা ক্লিক করে দেবেন। তারপর অপশন আসবে, এখানে বলছে লগ ইন উইথ আইডেন্টিফিকেশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি অনলাইন যে করবেন কিসের মাধ্যমে করবেন এখানকার মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারেন। আপনি আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন। ডিজি লকারের অ্যাকাউন্ট থাকলে ডিজি লকারের অ্যাকাউন্ট থেকেও আপনি করতে পারেন, যদি না থাকে সেটাও করতে পারেন। তো আমি আধার কার্ডের দিয়ে করব। তারপরে এখানে আধার কার্ড নাম্বার দিব, তারপরে এখানে ওটিপি তে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাবেন যে ওটিপি সেন্ড ইউ আর সাকসেসফুলি। আপনার যে মোবাইল লাস্ট 4 ডিজিট রয়েছে সেই নাম্বারে যাবে, এখানে ওটিপিটা বসিয়ে দিবেন। তারপর ব্লেড ওটিপি তে ক্লিক করে ভ্যালিড ওটিপি ক্লিক করার পর আপনার যে ফর্ম রয়েছে সব আধার কার্ড থেকে আপনার তরফ থেকে আপনার ডিটেলস নেওয়া হবে। আপনার এখানে নাম শো করবে, আপনার ডেট অফ বার্থ শো করবে, আপনার জেন্ডার এখানে শো করবে। তারপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। আপনার ক্যান্ডিডেট নাম অলরেডি এখানে থাকবে, আধার কার্ড থেকেই নেওয়া হয়েছে। আপনার বাবার নাম বসাতে হবে, এখানে আপনার মায়ের নাম বসাতে হবে, আর ডেট অফ বার্থটাও আপনার এখানে থাকবে। তারপর আপনার জেন্ডারটাও থাকবে। তারপর আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে ক্যাটাগরি রয়েছে। তারপরে আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে বলছে ইউ আর রেগুলার এমপ্লয়, আপনি যদি রেগুলার প্রতিদিনের এমপ্লয় হয়ে থাকেন তাহলে আপনারা এখানে সিলেক্ট করবেন কি ধরনের এমপ্লয়। আর যদি না হয় এর মধ্যে তাহলে হচ্ছে নন অফ দ্য অ্যাবাউট, মানে এর মধ্যে কোনোটাই নয়। তারপর আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন, তারপর কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারপর আবার কনফার্ম মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, অল্টারনেট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর আইডেন্টি টাইপ, আপনি আইডেন্টি টাইপে কি ডকুমেন্টস দিতে চান সেটা এখান থেকে চয়েস করে নেবেন। আপনি যদি ব্যাংক পাসবুক দিতে চান সেটাও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, তারপর ভোটার কার্ড, অন্য আদার্স গভর্নমেন্ট ডকুমেন্ট থাকলেও আপনি দিতে পারেন। তো আমি প্যান কার্ড দেবো। প্যান কার্ডের নাম্বার এখানে আপনার আইডেন্টিফিকেশন নাম্বার রয়েছে, এটাতে নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর বলেছি আপনার PWS ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন কোনো প্রতিবন্ধী তাহলে আপনার ইয়েস করে নেবেন, নাহলে এখানে নো করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন। আপনারা এখানে আপনার করসপন্ডিং অ্যাড্রেস দিতে বলেছে, যে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনারা দিয়ে দেবেন, বা করসপন্ডিং অ্যাড্রেস মানে আপনি যেখানে থাকেন। দেওয়ার পর আপনার এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার সাব ডিস্ট্রিক্ট, আপনার এখানে লোকালিটি দিয়ে দিবেন, কান্ট্রি এখানে ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে, স্টেট সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর পিন কোড এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর যে সেম অ্যাড্রেস হয় করসপন্ডিং অ্যাড্রেস আর পার্মানেন্ট, তাহলে এটাতে আপনার অ্যাজ পার আপনার সেমে ক্লিক করে নেবেন, তো অটোমেটিক আপনার যে উপরে অ্যাড্রেস রয়েছে ফিল হয়ে যাবে। তারপরে আপনার এখানে চয়েস বলেছে, আপনার এখানে পাসওয়ার্ড দিতে আপনার হচ্ছে তার আপনার বড় হাতে দিবেন, তারপর ছোট হাতে দিবেন, তারপর যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে আপনার পাসওয়ার্ড বানাবেন, আর আপনার নাম্বার দিবেন। টোটাল আপনার ম্যাক্সিমাম 13টা নাম্বার হতে হবে, তাহলে আপনার যে পাসওয়ার্ড সেটা ক্রিয়েট হবে। তো তারপরে যে পাসওয়ার্ড উপরেরটা দেবেন, নিচের দিকে সেই সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন হিসাবে যেটা দিতে চান আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, হচ্ছে আপনি কোন সিটিতে জন্মগ্রহণ করেন আপনার একটা যে কোনো। তারপর হচ্ছে তার সিকিউরিটি পিন শো বিলো, এটা আপনার যে হচ্ছে তার ক্যাপচারটা রয়েছে ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন এগ্রিতে, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফিল ডিটেলস গুলো করলেন আপনার এখানে শো করবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনার এডিট বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে ধর এডিট করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, সাবমিট সেন্ড ওটিপি তে ক্লিক করে দেবেন। তারপর এখানে ওটিপি যাবে, ওটিপি ভেরিফাই করে নেবেন। তারপর আপনার যে ক্যাপচারটা শো করছে ক্যাপচারটা শো করে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন।
তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা যে বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন, এই যে ক্যাপচার কোডটা শো করছে, তারপর সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এরকম পেজটা আপনার ওপেন হবে, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে, আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য নিচের দিকে চলে আসবেন, এটাতে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন। কমপ্লিট অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর আপনার কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সেই পোস্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তারপর এগ্রিতে ক্লিক করে দিয়ে তারপরে সেভ টু নেক্সটে ক্লিক করে নেবেন। তারপর এখানে ডেটা সেভ সাকসেসফুলি শো করবে, তারপর আপনার ডিটেলস এখানে শো করবে। শো করার পর কিছু ডিটেলস রয়েছে এখানে আপনাকে ফিল করতে হবে, যেমন কি আপনার ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার অ্যাড্রেসটা শো করবে, যে অ্যাড্রেস ফিল করেছিলেন, তারপর নিচে থেকে সেভ টু নেক্সট কন্টিনিউ করতে হবে। এখানে আপনার কোয়ালিফিকেশন দেওয়ার পরে এগ্রিতে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, যে এগুলো রয়েছে একটা একটা করে আপনাকে ফিল করতে হবে। তো এইভাবে আপনারা যে ফর্মটা আপনারা ফিল করতে পারবেন। ফ্রেন্ডস, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।